তো ভাইয়া আজ আমরা আপনাদের করব হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট এবং হচ্ছে সম্ভবত সম্ভবত আজকেই আপনাদের হচ্ছে ঈদের আগে লাস্ট ক্লাস সম্ভবত, আমি শিওর না, অফিস থেকে আপনাদেরকে জানাবে। তো আমি দেখি আমার সব তথ্যগুলো ঠিক আছে কিনা, তারপর হচ্ছে আমি আপনাদের ক্লাসটা শুরু করে দিচ্ছি, ঠিক আছে ভাইয়া? আচ্ছা ভাইয়া, ফাইবারে আমি যাচ্ছি। তো ফাইবারে যাওয়ার আগে একটু বলে নেই, আমি যেগুলো বলি একটু আপনারা একটু রেসপন্স করেন। সেটা হচ্ছে এখানে কিন্তু ভাইয়া একটা প্রোফাইল থেকে শুধুমাত্র একটা ইমেল দিয়ে একটা ফোন নাম্বার দিয়ে একটা প্রোফাইল করা যায়, ঠিক আছে? আর একটা পিসিতে একটা করা যাবে, তবে যদি আপনি যে একটা পিসিতে দুটো চালাইতে পারবেন যদি আপনি লগ আউট অপশন, মানে লগ আউট করে একসঙ্গে দুইটা প্রোফাইল কখনোই লগ ইন না থেকে লগ আউট করে এবং ওই ব্রাউজারটা রিফ্রেশ করে সবকিছু হিস্ট্রি ডিলিট করে দিয়ে আপনি করতে পারবেন, এবং চাইলে ভিপিএন ইউজ করেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে একই সঙ্গে দুইটা ফাইবার অ্যাকাউন্ট একই সঙ্গে এক পিসিতে না চালানোর জন্য অনুরোধ করা যাচ্ছে আর কি, কারণ যদি না হয় তাহলে দুটো প্রোফাইলে কি হয়ে যাবে, তারা ব্যান করে দিবে। আর আমি বলি, যারা আজকের ক্লাসটা দেখবেন, যারা প্রোফাইলটা ঠিক মতো বুঝতে পারবেন তারা বুঝে বুঝে করবেন, না বুঝে হুট করে শখ করে করার দরকার নেই, দরকার হলে 2 দিন সময় নেন, বুঝে তারপরে করবেন। হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ ভাই, আমি তো অলরেডি দুইটা করতেছি, মানে আজকে যেটা ক্রিয়েট করছি ওটা and আগের আমার একটা আছে। তাহলে কি প্রবলেম করবে এটা? হ্যাঁ, প্রবলেম ভালোভাবেই করবে। তাহলে যখনই চালান আপনি তখনই কি করবেন, একটা লগ আউট করবেন, একটা হচ্ছে যেটা থাকবে সেটা চালাবেন। যেমন আমি হ্যাঁ আমার ঠিক আছে। প্রোফাইলটা যেমন হচ্ছে আমি লগ আউট করে দিচ্ছি, এই যে এখন লগ আউট করে দিয়ে আপনাদের জন্য ক্রিয়েট করবো। এই যে আমি আমারটা লগ আউট করে দিচ্ছি, এই যে আমি লগ আউট করে দিলাম, এখন আমি আমার মতো করে ক্রিয়েট করবো, ঠিক আছে ভাই? জি ভাই, ঠিক আছে। তো এখানে প্রবলেমটা কোথায় করে? আমি কেন দুইটা একসাথে ইউজ করলে প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে কোথায় করে বলতে হচ্ছে, এটা আসলে তাদের হচ্ছে একটা পলিসির মধ্যে পড়ে, এটা আসলে এটার জবাব দেওয়া আসলে আমার পক্ষে সম্ভব না। তবে হচ্ছে আমরা যতদিন থেকে ফ্রিল্যান্সিং করে আসতেছি আমরা এতটুকুই জানি যে তারা একসঙ্গে দুইটা করতে দেবে না, কারণ এটা হচ্ছে কোনো ছেলে খেলার প্রোফাইল না যে আপনি 10টা করলেও অসুবিধা নেই। এটা হচ্ছে একটা মানে ওরা বেসিক্যালি ওদের ডাটাবেসটা এবং ক্লিয়ার ওদের রাখার জন্য, বিশেষ করে হ্যাঁ হ্যাঁ পেমেন্ট সিস্টেমগুলো, টাকা পয়সার ব্যাপার আছে, আপনি আবার যেখানে হচ্ছে মার্কেট করবেন বা যেভাবে বিজনেস করবেন সেটার একটা ব্যাপার আছে। মোট কথা, এটাকে যদি আপনি একটু হাইলি চিন্তা করেন তাহলে আপনারও মনে হবে যে না, একই নামে কেন 2-3টা থাকবে, এটাও একটা ব্যাপার। একই আইপি থেকে যদি হ্যাঁ, অ্যাকাউন্ট না খোলা হয় আর কি, তাহলে সেটাই আর কি পলিসি। তারা চায়, ওটা পলিসি, এটা ওদের। তো এটা আসলে সম্পূর্ণ ওদের ব্যাপার। আর এটা আপনি হচ্ছে এভাবেই চিন্তা করবেন যে এটা একটা ইনকাম প্লেস, তার মানে এটা আপনার একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, তার মানে এইটা 8-10টা প্রোফাইলের মতো সস্তা ভাবার কোনো ওয়ে নাই, এবং এখানে ভুল করারও কোনো ওয়ে নেই, ঠিক আছে ভাইয়া? তাহলে আপনার fiverr.com এ গিয়ে সাইন ইনে চলে যাবেন, সরি জয়েনে চলে যাবেন, জয়েনে ক্লিক করে দেবেন। জয়েনে ক্লিক করে এখানে আমি আপনাদেরকে বলতেছি, এই জায়গায় আপনারা যারা নতুন ক্রিয়েট করুন এখানে আপনাদের ইমেল একটা দিয়ে দিবেন। তো আমি একটা ট্রায়াল ইমেল একটা দিয়ে দিই বোঝানোর জন্য। ধরে নিলাম এটা একটা ইমেল, তারপর gmail.com gmail.com এটা দিয়ে দিলেন। তো তারপর আপনি ইন্টার দিয়ে দিলেন। তারপর এখানে আপনার ইউজার নেম, অর্থাৎ ইউজার নেম কোনটা হবে, প্রোফাইল নেম, আপনার ফাইবারে যে প্রোফাইল নেম হবে সেটা। এইটা তখনই নিবে যখন আপনার, নতুন ইমেল আইডি যে হবে ভাই এটা। হ্যাঁ নতুনগুলো দিয়ে। তো এইখানে এইখানে আপনি হচ্ছে আপনার হ্যাঁ আপনি ভাই, হ্যাঁ বলেন। ভাইয়া ধরেন আমি দুইটা ব্রাউজারের দুইটা ইউজ করতেছি, তাহলে কি সমস্যা হবে? মানে আমি ক্রোম একটা ফাইবার অ্যাকাউন্ট আর হচ্ছে ফায়ারফক্সে অন্য একটা হবে ফাইবার না, অ্যাকাউন্ট হবে না, হবে না ভাই, হবে না, আমি তো বলছি এই। আর একটা জিনিস বোঝেন না কেন, ফাইবার আপনাদের ফাইবার সস্তা। আচ্ছা, এখানে ইউজার নেম দিবেন আর এখানে পাসওয়ার্ড, অর্থাৎ আপনার ফাইবারে ঢোকার জন্য যে পাসওয়ার্ডটা, এটা যখন এখানে গ্রিন সিগন্যাল আসবে, এরকম টিক চিহ্ন আসবে, তখন বুঝবেন যে আপনারটা নিয়ে নিছে। তো তাই আমি হচ্ছে এটার সময় লাগে, ঝামেলা হয়। আর এই পাসওয়ার্ডটার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, সেটা হচ্ছে অবশ্যই একটা বড় হাতের অক্ষর, তারপর একটা নাম্বার এবং ছোট হাতের অক্ষর, এগুলো মিক্সড করে 8 সংখ্যার উপরে করে দিতে হবে। তাহলে আমি এগুলোর মধ্যে যাচ্ছি না, আমি যেহেতু পেয়ে গেছি, আমি যেহেতু হচ্ছে আলভিন ভাইয়েরটা পেয়ে গেছি, আবির ভাইয়েরটা পেয়ে গেছি, তো তাহলে আমি এখান থেকে সরাসরি সাইন ইনে যাচ্ছি। তা আমি এখানে ওনার হচ্ছে প্রোফাইল নেম দিয়ে দিব, ওনার ইমেল অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিলাম যে
সি, আচ্ছা এটা ছোট ছোট হাতের অক্ষর সি আই ডবল এল আই এন সিলিয়ন আন্ডারস্কোর সিলিয়ন এম ইউ আর টি এইচ ওয়াই, এটা হচ্ছে আমার প্রোফাইল নেম। আচ্ছা প্রোফাইল নেম আবির ভাই আপনি একটু আপনার ইমেলটা পাঠান আমাকে, ইমেলটা। ভাইয়া, হ্যাঁ ইমেলটা। হ্যালো ভাইয়া, হ্যাঁ বলুন। আমি আপনার আইডি খুঁজছিলাম যে মানে ফাইবার অ্যাকাউন্টের কি, তখন আমি কন্টিনিউ উইথ গুগল দিয়ে বলছিলাম, তো আমার এখানে তো পাসওয়ার্ড টাসওয়ার্ড কিছু লাগে নাই। আপনাকে কি আমার কি গুগলের পাসওয়ার্ড যেটা ওইটা? আপনাদেরকে তো আমি কখনো গুগল দিয়ে কন্টিনিউ করতে বলি নাই, আপনি করছেন কেন? আমি কি বলছি গুগল দিয়ে কন্টিনিউ করতে? তার মানে ওই গুগলটা দিয়ে আপনি করছেন, প্রোফাইল হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, বাট ওই প্রোফাইল দিয়ে তো আপনি কোনো কিছু আপনি খুঁজে পাবেন না, ইমেল আইডি কোনো কিছু খুঁজেই পাবেন না। যেমন জিমেল আমার কি এখন ওই ইমেল আইডিটার মানে পাসওয়ার্ড দিয়ে হবে না এটা? না আর হবে না। আপনি এরপর থেকে কন্টিনিউ উইথ গুগল ইউজ করতে হবে। আপনাকে ওটাই করতে হবে, কিন্তু যখন পরবর্তীতে যখন আপনি আলাদাভাবে চালাইতে যাবেন, যেমন আমরা অ্যাপসে চালাইতে পারবো, অন্যান্য সব জায়গায় চালাইতে পারবো, কিন্তু আপনি তো ওভাবে পারবেন না ভাই। এই ঝামেলাগুলোর মধ্যে কেন যান? আমি যে ওয়েটা দেখাই না, নিজের থেকে একটা ওয়ে তৈরি করে ফেলেন, তাহলে সেই ওয়েতে নিজেরাই চলবেন, ঠিক আছে? ওই ওয়েতে হচ্ছে আমি আপনাদের কোনো কিছু বলতে পারবো না, কারণ আমি আপনাদেরকে সহজ সরলভাবে করাই, যেটাতে আপনাদের জন্য সবচেয়ে ইজি হবে। আমরা যারা এতদিন ধরে কাজ করি, আমরা ওই ঝামেলাগুলোর মধ্যে যাই না, আপনারা যে কেন যান? এখানে প্রোফাইল নামটা কি নিজের নাম দেওয়া যাবে? হ্যাঁ নিজের নাম দেওয়া যাবে, আবারও বলতেছি নিজের নাম দেন আর যার নামেই দেন, বাট কি থাকতে হবে, তারা যদি টিক মার্কটা আসে তাহলে বুঝবেন নিচ্ছে, না হলে নিচ্ছে না, ঠিক আছে? বুঝতে পারছেন কিনা? ভাইয়া, তো আমি আর একটা অ্যাকাউন্ট খোলার জন্য মানে এটা ডিলিট করে, এটা ডিলিট কেমনে করব এখানে ল্যাপটপ থেকে? ওখানে যাবেন, গিয়ে এই যে এই অপশনে দেখবেন লগ আউট অপশন চলে আসবে এইখানে, এই যে এখানে যখন এইরকম দেখাবে লগ আউট করে তারপর আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে। তাহলে এখান থেকে যখন আপনারা ইমেল এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে এটা করে লগ ইন করেন, আপনাদের এরকম দেখাবে, অর্থাৎ আপনার এই কোনায় আপনাদের নামের প্রথম অক্ষরটা দেখাবে প্রোফাইল নেমের। তো এখান থেকে যতদূর দেখতেছি যে হচ্ছে আবির ভাই ইনি সম্ভবত হচ্ছে অ্যাপ্রুভ করে নিছে জিমেল থেকে, তাই না ভাইয়া? জি ভাই, আমি কনফার্মটা করে নিয়েছি। হ্যাঁ, তাহলে আপনারা যারা করবেন তাদের এখানে ছোট্ট করে লেখা আসবে প্লিজ ভেরিফাই ইওর জিমেল অ্যাকাউন্ট, অর্থাৎ যে জিমেলটা দিয়ে আপনি এখানে লগ ইন করছেন সেই জিমেলে যাবেন, দেখবেন যে ফাইবার থেকে একটা লিঙ্ক চলে গেছে, সেই লিঙ্কে ক্লিক করে ভেরিফাই করবেন, অর্থাৎ ওই লিঙ্কে ক্লিক করলে আপনাকে ফাইবারে নিয়ে আসবে, তখনই ভেরিফাই হয়ে যাবে। তো ভেরিফাই হয়ে গেলে আপনি এখানে এসে ক্লিক দেন প্রোফাইল। আপনারা একটু সবাই মিউট করেন। তো প্রোফাইলে গিয়ে এই জায়গায় প্রথমে হচ্ছে এনার পিকচার ইউজ করতে হবে। তো উনি আমাকে ফেসবুকে হচ্ছে ওনার ফটো পাঠিয়ে দিছে, তো আমি এখান থেকে আমি ফটো নিচ্ছি, এটা ওনার ফটো নিলাম। আচ্ছা, তাহলে এখান থেকে আমি ওনার ফটোতে যাচ্ছি। আর এই জায়গাটায় কি হবে, এই জায়গাটায় হবে আপনার প্রোফাইলের বায়ো, অর্থাৎ আপনারা অনেকে কি লেখেন ফেসবুকে, লেখেন না এটা সেটা অমুক তমুক, তো এখানে আপনারা লিখবেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড, কেউ লিখতে পারেন যে ফ্রিল্যান্সার, কেউ লিখতে পারেন ডিজিটাল মার্কেটার, কেউ লিখতে পারেন কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ আওয়ার মেইন গোল, বা ছোট একটা বায়ো লিখে দেবেন, এগুলো আপনারা জানেন। তো যদি না অসুবিধা হয় লিখতে যে কি লিখবো, তাহলে আপনারা কয়েকজনের প্রোফাইলে ঘাটাঘাটি করেন, তাদের নামের পাশে দেখবেন যে এরকম বায়ো দেখা থাকবে, তো সেখান থেকে একটা দিয়ে দেন। তো আমি আপাতত একটা দিয়ে দিচ্ছি যে ডিজিটাল মার্কেটার। তবে একটা জিনিস মনে রাখবেন, এখানে শুধুমাত্র এখানে যে নামটা দেওয়া হবে এই নামটা ব্যতীত আপনি সবকিছু যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন, এই নামটা কখনো কি করতে পারবেন না, চেঞ্জ করা যাবে না। তাহলে আমি দিয়ে দিলাম ডিজিটাল, আমি জাস্ট দিয়ে দিলাম, এটা হচ্ছে পরে উনি ওনার মতো করে পছন্দ করে নেবে ডিজিটাল মার্কেটার।
ডেসক্রিপশনটা ভাই আরেকজন থেকে আমি ওটা নামা ছিল ডেসক্রিপশন যেটা। আচ্ছা, তাহলে পরে আপনাদের সময় মতো করে নেবেন, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এখানে বলি এই ডিসক্রিপশনটা কি হবে। এই ডিসক্রিপশনটা হচ্ছে যেমন আবির ভাই উনি ওনারটা দিয়ে দিছে, সেটা হচ্ছে এই ডিসক্রিপশনটা দিবেন আপনারা যে সকল কাজ পারেন, অর্থাৎ সেদিন কিন্তু আমি দেখাই দিছি যে প্রোফাইলগুলো দেখে কোনগুলো ফলো করুন, ওগুলো দেখে নিজের মতো একটা সুন্দর একটা বানায় ফেলবেন। তো নিজের মতো করে সুন্দর একটা বানায় ফেললে হবে কি, এটা ইউনিক হবে। আর ফাইবারে কখনো প্রোফাইল বা অন্যান্য কিছু কপি করা যাবে না, ঠিক আছে ভাইয়া? কোনো কিছু কপি করা যাবে না। এখানে কপি না করে সবকিছু রিয়েল দিতে হবে, অর্থাৎ আপনার নিজের হাতে লিখতে হবে। যেটা ছিল ওটা কম্বাইন্ড ছিল। হ্যাঁ, তো এখানে আমি এতটুকু দিলাম, ইনি এতটুকু দিছে, আমি আপডেট করে দিলাম। এখানে আপনারা একটা কাজ করবেন যে এগুলো যখন আপনারা লিখবেন তখন হাতে লিখবেন, ঠিক আছে ভাইয়া? অর্থাৎ আপনি এগুলো রেডি করবেন কোথায়, ওয়ার্ড ফাইলে রেডি করে রাখবেন, আর এখানে দেওয়ার সময় এরকম কপি করে না দিয়ে হাতে এসে লিখে লিখে দেবেন, দেখবেন আর লিখে দেবেন। ভাই বুঝতে পারছি? তারপরে এই ল্যাঙ্গুয়েজ অপশনে গিয়ে এখানে যদি এরকম থাকে তাহলে এখানে ক্লিক করুন, আর যদি না থাকে তাহলে অ্যাড নিউয়ে ক্লিক করুন। তো এখানে যেহেতু এরকম আছে আপনি এডিটে ক্লিক করেন, ইংলিশ, এখানে বেসিকের অপশনে চলে যান, এখানে দেবেন ফ্লুয়েন্ট, আপডেট, তারপর এখানে দেন বেঙ্গলি। যদি অন্যান্য ভাষা জানেন সেগুলো দিয়ে দেবেন, বেঙ্গলি, ল্যাঙ্গুয়েজ লেভেল নেটিভ, অর্থাৎ আপনার জাতীয় ভাষা আর কি, মাতৃভাষা। তো এখানে দিয়ে দেন, এই দুটো দিয়ে দেন, হিন্দি, এগুলো দিতে চাইলে দিতে পারেন দেওয়ার জন্য। তারপরে এই যে ফেসবুক, গুগল, তারপর ভিমো, টুইটার, গিটহাব কি বলেন তো? ওই যে গেস্ট পোস্টিং রিলেটেড সাইটের লিঙ্ক চাচ্ছে আর কি। তো এগুলোতে যদি দিতে চান দিতে পারবেন আর কি, অর্থাৎ অ্যাটলিস্ট টুইটার, ফেসবুক এগুলো তো দিতে পারবেন। অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনি নতুন ট্যাবে ওপেন করে ফেসবুকে ক্লিক করে এটা অ্যাড করে নেবেন। যদি এটা অ্যাড না হয় টেনশন নেওয়ার কোনো দরকার নেই, গুগলটা ঠিকই অ্যাড নেবে, টুইটারটাও অ্যাড নেবে, ঠিক আছে ভাইয়া? শুধু এখানে ক্লিক করলেই হবে। জাস্ট তার আগে কি করতে হবে, যেটার সঙ্গে লিঙ্ক করতেছেন সেটা ওপেন করে রাখতে হবে। এরকম যেমন আমার ফেসবুক ওপেন আছে, আমি যদি এখানে ক্লিক দিই আমার ফেসবুকের সাথে লিঙ্ক হয়ে যাবে, বাট আমি দিচ্ছি না, এটা হচ্ছে যার প্রোফাইল উনি ওনার মতো করে নেবেন আর কি। তারপরে এখানে স্কিল, এই স্কিলে চলে আসলো। এই স্কিলটাকে, এই স্কিলটা হচ্ছে আপনি কি কি কাজ পারেন। তো উনি এখানে ডিসক্রিপশনে যা যা বলছে ওই টাইপের স্কিল উনি হচ্ছে এখানে কি করবে, এখানে উল্লেখ করবে উনি। তো ওখানে স্কিল, এখানে আমি ক্লিক করে দিলে স্কিল। তো আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং এর স্কিলগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেহেতু ওটাই দিই যাতে যারা আছেন তারা বুঝতে সুবিধা হয়। তো এখানে আপনার স্কিল কি কি, ধরে নিলাম প্রথমে আছে কিওয়ার্ড প্ল্যান, কিওয়ার্ড রিসার্চ এবং অ্যানালাইসিস, অথবা আপনি দিতে পারেন কিওয়ার্ড প্ল্যানিং, কিওয়ার্ড রিসার্চ অথবা অ্যানালাইসিস। আপনি এখানে এক্সপার্ট লেভেল সবসময়, এক্সপিরিয়েন্স লেভেল সবসময় এক্সপার্ট দিবেন। এক্সপিরিয়েন্স লেভেল সবসময় এক্সপার্ট দিবেন, ঠিক আছে ভাই? তারপরে এখানে আপনি ডিজিটাল মার্কেটিং দেন এক্সপার্ট, তারপর এসইও দিয়ে দেন, ফেসবুক সোশ্যাল মিডিয়া মার্কেটিং এগুলো দিয়ে দেন। তারপর আপনি কন্টেন্ট রাইটিং, এগুলো যেগুলো যেগুলো আছে সব এগুলো লিখে দেন। এখানে আপনি লিখে দেন কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট রাইটিং। তারপর আপনি প্রোডাক্ট লিস্টিং এগুলো দিয়ে দেন। অর্থাৎ যে যে কাজগুলো পারেন এগুলো দিয়ে দেন আর কি। এখানে এক্সপার্ট, এটা লেভেল এক্সপার্ট। তারপরে আপনাদেরকে লিড জেনারেশন আমি শেখাবো পরবর্তীতে, এটাও একটু দিয়ে রাখেন কারণ এটা ভালো কাজ এবং অ্যাভেলেবেল পাওয়া যায়। শুধু লিড জেনারেশন, B2B লিড জেনারেশন এগুলো বুঝাবো আমি আপনাদেরকে। B2B লিড জেনারেশন এক্সপার্ট, তো এগুলো দিয়ে দিলেন আপনি, ঠিক আছে? এগুলো আরো যেগুলো যেগুলো কাজ পারবেন, কন্টেন্ট রাইটিং, তারপর অফ পেজ এসইও, এগুলো আপনি দিয়ে দেন। অফ পেজ এসইও, অফ পেজ এসইও, এখানে এক্সপার্ট লেভেল দিয়ে দেন। তো এগুলো স্কিল। এরপর এডুকেশনের জায়গায় এসে আপনার বাংলাদেশ সিলেক্ট করেন প্রথমে, বাংলাদেশ, কলেজ, ইউনিভার্সিটি নেম। ভাইয়া আপনারটা বলেন একটু। হ্যাঁ
আমার এসএসসি হচ্ছে যে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। আপনার কি কলেজের নেম এটা? কলেজ নেম হচ্ছে আপনার চিটাগাং পলিটেকনিক্যাল ইনস্টিটিউট। এটা তো মনে হয় এটা খুঁজে পাওয়া যাবে না, তাহলে কি দেওয়া যায়? ন্যাশনাল, ন্যাশনালটা দেওয়া যায়। হ্যাঁ, ন্যাশনাল ইউনিভার্সিটি। ন্যাশনাল ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি। আর টাইটেল এখানে আপনার কোনটার মধ্যে পড়ে? বিএসসি? না, আমাদের তো ডিপ্লোমা ভাইয়া, বিএসসি দিয়ে দিবেন। আচ্ছা, এটা ডিপ্লোমা স্যার ডিপ্লোমা তো নেই। যে কোনো কিছু দিলেই হবে, এখানে আদার্স দিলেও হয়, সমস্যা নেই। আমি আদার্স দিয়ে দিচ্ছি, যার যেটা হবে সেটা দিলেও হবে, অথবা আদার্স দিলেও হবে। তারপর এখানে মেজর, অর্থাৎ আপনি কোন সাবজেক্টে পড়েন সেটা একটু বললে ভালো হয়। আর আমার তো হচ্ছে মেকানিক্যাল। 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 তারপর ইয়ার অফ গ্রাজুয়েশন আপনি দিয়ে দেন, কমপ্লিট হোক বা না হোক দিয়ে দেন যে 20 সালে কমপ্লিট হয়ে গেছে আর কি, ঠিক আছে? আচ্ছা, এখানে অ্যাড। তারপর এখানে সার্টিফিকেশন, সার্টিফিকেশনটা চলে আসবে। এটা হচ্ছে সার্টিফিকেট, অর্থাৎ আপনার কোর্সের নামটা। ডিজিটাল। আপনারা যদি কেউ এর আগে কোনো ধরনের কোর্স করে থাকেন তারাও সেটা দিতে পারবেন। হ্যাঁ, এক্স্যাক্টলি, যেমন হচ্ছে গুগলের সার্টিফিকেটটা, বা আরো যদি আলাদা আলাদা কোর্স থাকে সেগুলো দিতে পারবেন। এটা এখানে হচ্ছে খুব একটা লাগবে না, সবচেয়ে বেশি লাগবে পিপল পার আওয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, ওখানে সার্টিফিকেট শো করাইতে হবে, এখানে লাগবে না। আর এখানে দিয়ে দেন সার্টিফিকেট ফ্রম এটা একটু 2-1 বছর একটু পিছাই দেবেন ভাই, ঠিক আছে? যে আপনার 2-3 বছরের অভিজ্ঞতা আছে, এটা একটু বোঝানোর জন্য, বা আগে থেকে আপনি করছেন, ওখান থেকে আপনি দিয়ে দেন 18 সাল। এরপর আপনি আরো সার্টিফিকেট এখানে যোগ করতে হবে। যখন গুগলের সার্টিফিকেটটা নেবেন তখন এখানে গুগলের সার্টিফিকেটের উপরে যে হেডলাইনটা থাকবে সেটা গুগল ফান্ডামেন্টাল কোর্স ইয়ারটা যেদিন হবে সেদিন সেই তারিখটা দিয়ে দেবেন, অথবা 2-1 বছর আগে দিয়ে অ্যাড করে দেবেন আর কি। গুগল থেকে কি সার্টিফিকেট নেওয়া যায় নাকি? হ্যাঁ, আমি যে ওই যে আপনাদেরকে একটা দিছি না ভিডিও, আজকে দিয়ে দেবো আর কি, আজকে দিয়ে দেবো। ওখান থেকে দেখে দেখে সবাই নিয়ে নেবেন আর কি, প্রত্যেক ব্যাচেই হচ্ছে ওখান থেকে নিচ্ছে, এবং ওইটা নিতে হবে আর কি, নিলে সবচেয়ে ভালো হবে। এগুলো প্রোফাইলে থাকলে প্রোফাইলের ভ্যালু বাড়ে আর কি। তো ওখানে আমি দেখাই দিছি এক্সামটা কিভাবে দিতে হবে, উত্তরও কিছু দিয়ে দিছি, বাট কিছু কিছু উত্তর পাওয়া যাবে না, সেটা কিভাবে পাওয়া যাবে সেটাও দেখাই দিছি। তার মানে সবকিছু রেডি আর কি, শুধু ভিডিওটা চালু করতে হবে। আচ্ছা, আরেকটা কেউ যদি দেন তাহলে আরেকটা ফোন নিয়ে গুগলের অ্যাসিস্ট্যান্ট অন করে রাখলে কোশ্চেনগুলো তারা নিজেরা আনসার দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই। তো আমি ওগুলো বলে দিব। তো এখান থেকে এরপরে আপনারা এখানে অনেকে ক্লিক করেন ভুলবশত। ভাইয়া গুগলের যে গুগলের সার্টিফিকেটটা ওটা কি আপনি ইয়ে করে দিবেন না? কোনটা ভাইয়া? গুগলের সার্টিফিকেটটা হ্যাঁ হ্যাঁ, ওটা কি? মানে আপনি মানে রেডি করে দিবেন বলছেন না, মানে আনসার কোশ্চেনগুলো? ওটাই তো ভিডিও দিচ্ছি, ওইটাই তো ভিডিও দিচ্ছি। আপনারা একবারে হুবহু ভিডিওটা চালু করবেন, আর ওটা দেখে ইউটিউব দেখে দেখে আপনারা এক্সামের জায়গায় এক্সাম দেওয়া শুরু করে দেবেন, ঠিক আছে? এখানে কি অপশনটা ক্লিক করলাম আমি বুঝে নিয়েছি। আচ্ছা, এখানে যে অপশনটা থাকবে এখানে আপনাদের কোনো কিছু করার দরকার নেই, আপনারা এখানে সরাসরি এখানে চলে যাবেন। এই সাইটটা হওয়ার পর এখানে চলে যাবেন ক্রিয়েট গিগ, অর্থাৎ গিগটা কি সেদিন তো বুঝাইছি, তাই না? জি ভাই। গিগটা হচ্ছে যে কাজটাতে আপনি এক্সপার্ট সেটা সম্পর্কে একটা সাব প্রোফাইল রেডি করা, অর্থাৎ এটা আপনার দেখবে, দেখার পরে আপনি কোন কাজটা পারেন সেই রিলেটেড কাজ আপনার কাছে আসবে, আপনাকে তাহলে সেটা তৈরি করতে হবে। তাহলে এগুলো যেগুলো আসবে আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন, কিন্তু দরকার হয় না কখনো। আচ্ছা, এখানে এসে আপনার ফুল নেম, ভাই আপনার ফুল নেমটা বলেন। কিলিয়ান মার্ফি, CILLIAN। আপনার হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডে যেটা থাকবে সেটা দিলে ভালো হবে। আচ্ছা, তাহলে ABER ABER, হ্যাঁ, তারপর লাস্ট নেম বলেন।
শোনা যাচ্ছে কিনা? লাস্ট নেম বলেন। হ্যালো, ভাইয়া শুনছেন? হ্যাঁ, এবার বলেন। ANWAR, আনোয়ার। AN WAR। ঠিক আছে। জি ভাই। ওকে, পিকচার এগুলো ঠিক আছে, এগুলো আমরা প্রথমে দেওয়ার জন্য দিছির জন্য এখানে ঠিক আছে। আর এখানে কতটা ওয়ার্ড ইউজ করা যাবে? 600 ওয়ার্ড। 600 ওয়ার্ড এবং আচ্ছা ভাই, একটু হ্যাঁ বলেন। ভাই, আমাদের তো ন্যাশনাল আইডি কার্ড নাই, আমরা কি ফাইবার চেক করতে পারবো? হ্যাঁ হ্যাঁ পারবেন, কোনো সমস্যা নেই। শুধুমাত্র আর ব্যাংক অ্যাকাউন্ট বা অন্যান্য কিছু তৈরি করতে হবে, অসুবিধা হবে আর কি। তার ওই গুগল সার্টিফিকেটটাও চেক করতে ভাই পারবো? হ্যাঁ, আমাদের তো পারবেন। ব্যাংক অ্যাকাউন্ট আছেন না। পারবেন। ভাইয়া? হ্যাঁ 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 ভাই, আমাদের তো ব্যাংক অ্যাকাউন্ট আছেন না। হ্যাঁ, যাদের আছে তাদের ভালো, বাট যাদের ন্যাশনাল আইডি কার্ড নাই তারা তাদের আব্বা আম্মারটা দিয়ে করবেন, কোনো অসুবিধা নেই। আর আমি এগুলো যখন যেদিন যে টপিকটা আসবে সেদিন সেভাবেই করাবো, ঠিক আছে। ওকে ভাই। তাহলে এখানে কন্টিনিউ করে দিচ্ছি। তারপর এখানে আসবে সেকশন। সেকশনটা এখানে আপনারা দিবেন ডিজিটাল মার্কেটিং। আপনি কি দিচ্ছেন বলেন তো? আপনি কোন টপিকটাকে এখানে ফোকাস করবেন? গ্রাফিক ডিজাইন না ডিজিটাল মার্কেটিং? না ভাই, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। ওকে, তাহলে এটা ডিজিটাল মার্কেটিং। এখানে কত সাল থেকে? ওই যে আপনি বলছেন 2018 থেকে 2021। আর এখানে এই কাজগুলোর মধ্যে বলা আছে চুজ টু 5 ইওর বেস্ট স্কিল ইন ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ আপনি কোনটা থেকে সবচেয়ে ভালো করতে পারেন। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিচ্ছি, ই কমার্স, এসইও, আপনি এখানে দেন হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি, এখানে কন্টেন্ট মার্কেটিং অথবা ওয়েব ট্রাফিকও দিতে হবে। তো 5টা হয়ে গেছে। এখানে আসলে দিতে হবে, ব্যাপারটা এমন না যে এইটাকে বাদ দেওয়া যাবে না, ওইটাকে নেওয়াই লাগবে, এরকম না। এখানে 5টা আপনার পছন্দ মতো, আপনার মানে জব রিলেটেড এরকম 5টা দিয়ে দেন। তারপরে এখানে এগুলো সব ঠিক আছে, এগুলোতে দিয়ে দিয়েছেন। এইখানে এসে আপনার ব্লগ সাইটটা দিতে হবে। আপনার ব্লগ সাইটের নাম মনে আছে? www মানে আমার ইয়া যেটা ওয়েবসাইটটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, www. আচ্ছা সরি ভাই, www টা নেই, আপনি শুধু CILLIAM হ্যাঁ MUR MUR PHY PHY dot GA dot dot GA GA এটাই। এটাই। হ্যাঁ হ্যাঁ এটাই। ওকে, এখানে আপনারা অনেকে, আপনারা যাদের ওয়েবসাইট নাই তারা আপনারা কি দিবেন? ব্লগ সাইটটা দিয়ে দিবেন। তো এখানে হচ্ছে ভাইয়া হচ্ছে ওনার গুগল অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবে, ফেসবুকটা কানেক্ট করে নেবে, টুইটারটা কানেক্ট করে এখানে ক্লিক করলে হয়ে যাবে। আমি দিচ্ছি না, হ্যাঁ, আপনি পরে এডিট অপশনে গিয়ে করে নেবেন। হ্যাঁ ভাই, আমি বলছি। আচ্ছা, তাহলে কন্টিনিউ। আচ্ছা ভাই, ওখানে যে ন্যাশনাল আইডি কার্ডের নেমটা দিতে বললেন, এটা কি কোনো সময় ভেরিফাই করবে পরে? হ্যাঁ, ফাইবার যখন ভেরিফাই করে তখন কাজে দেয়, এই জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে ফোন নাম্বারটা, আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন। তো আচ্ছা, একটু দেখাই দেই। এখানে উনি ইমেইলে ভেরিফাই করছে জন্য ভেরিফাইড দেখাচ্ছে, না হলে এটাও ভেরিফাই করে নিতে হতো। তো এখানে ফোন নাম্বারে যাচ্ছি, বাংলাদেশ। ফোন নাম্বারটা বলেন। 01301 301 00 00 7926 7926। আপনার ওখানে আপনার নাম্বারে একটা কোড হবে, ওটা একটু বলতে হবে। হ্যাঁ ভাই, আমি বুঝছি। আপনি দেন, আমি একটু 1 মিনিটের জন্য একটু আসতেছি। ওকে ভাই, এখন তো কোড আসলো না এখন। নাম্বার তো ঠিক আছে না? নাম্বার ঠিক আছে না? ভাই নাম্বার ঠিক আছে। আচ্ছা, হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ ভাই, কোনো কারণে আসলো না। আপনার এই নাম্বারটা কি আগে কোথাও ইউজ করছিলেন? আবির ভাই, এই নাম্বারটা আগে কোথাও ইউজ করা হয়েছিল কিনা? না ভাই, এটা আগে কোথাও ইউজ করা হয়নি। আমার ওই আইফোন নাম্বার ছিল, ওটা ইউজ করা হয়েছে। হ্যাঁ ভাই, নোটিফিকেশন আসছে আমার কাছে। হ্যাঁ বলেন। হ্যাঁ, 7427 7427 27 জি, 27 2 সাত।
ভেরিফাই হয়ে গেছে। এখন এখানে একটা সিকিউরিটি কোশ্চেন দিতে হবে, কোনটা দিবেন বলেন, আপনার সুবিধা মতো বলেন। চাইল্ডহুড নিকনেম দিয়ে দেন। হ্যাঁ, ওকে, হ্যাঁ কি দেব? আশিক। আশিক, ঠিক আছে বানান। জি ভাই। ওকে, এটা হচ্ছে, এটা আপনারা যারা পরবর্তী ইউজ করেন, এটা হচ্ছে আপনার ওই অনেক সময় কি হয় আমাদের পাসওয়ার্ড বা কোনো কিছু মনে না থাকলে এটা দিয়ে আমরা হচ্ছে পরবর্তীতে হচ্ছে ট্রাই করতে পারি আর কি। তো আমাদের প্রোফাইল কিন্তু 65% হয়ে গেছে, তার মানে আমাদের এটা 100%-এর জন্য যা যা করা দরকার, কোনো কিছু গ্যাপ রাখা যাবে না, সব কিছু করতে হবে, ঠিক আছে ভাইয়া? জি ভাই। রিকোয়ারমেন্ট যা যা থাকবে সব ফিল আপ করতে হবে। আমি ফিনিশে ক্লিক দিচ্ছি, এখানে ফিনিশে দিচ্ছি, এরপরে আমাকে বলবে যে এখন একটা কি করেন, গিগ রেডি করেন, অর্থাৎ গিগ তৈরি করতে হবে। তো গিগটা কিভাবে তৈরি করতে হবে, আমি আপাতত মানুষের কাছ থেকে কপি করে ধার দেনা করে আমি আপাতত আবির ভাইয়ের এই প্রোফাইলে করে দিচ্ছি, বাট আপনারা কিন্তু এভাবে করবেন। আপনারা কিভাবে করবেন, যেভাবে শিখাইছি সেদিন, যেরকম মানুষের কি দেখবেন, গিগের ডিসক্রিপশন দেখবেন, টাইটেল দেখবেন, সেগুলো নিজের মতো করে বানায় পরবর্তীতে ইউজ করবেন। গত ক্লাসে আপনারা তো ছিলেন, আপনারা জানেন কিনা কিভাবে দেখাইছিলাম, মনে আছে? জি ভাই। ওকে, তাহলে এখান থেকে আমি আর একটা হচ্ছে ট্যাব, আর একটা ইয়াতে যাচ্ছি ব্রাউজারে, যাতে আমি দেখাইতে পারি কিভাবে জিনিসগুলো নিয়ে আসতেছি। আর একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে যেহেতু অনেক কয়েকদিন বন্ধ থাকবে, প্রোফাইলটা সবাই সুন্দর মতো গোছায় নেবেন। আর আমি প্রোফাইল রিলেটেড আমার যে কয়েকটা ভিডিও আছে সবগুলোই দেব, যাতে করে পরবর্তী ক্লাসের যে ভিডিওগুলো থাকবে সেগুলোও দিয়ে দেবো, যাতে করে আপনারা দেখে বুঝে যে যতটুকু নিজেকে আগায় নিতে পারেন এবং যতগুলো গিগ পাবলিশ করতে পারেন। ভাইয়া ঠিক আছে কিনা? আমি 5-6টা করে ভিডিও দিয়ে দেবো, আপনার প্রত্যেকটা হচ্ছে এগুলো দেখে ফেলবেন। তাহলে আমরা কোন টপিকের উপর গিগ করব বলেন তো ভাইয়া, কোনটা করলে আপনারা বুঝবেন, বুঝতে সুবিধা হবে আপনাদের? ওকে, তাহলে হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ করা যায়। তাহলে আমি কিওয়ার্ড রিসার্চের একটা গিগ দিই, তাহলে মানে সহজটা দিয়ে বুঝলেন, পরে কঠিনগুলো করতে পারবেন, তাই তো? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ধরে নেন যে আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের উপর গিগ করব। তাহলে আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে ফাইবার। ভাই অপেরা মিনি দেখা যাচ্ছে আমার ব্রাউজারটা? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে আপনারা এখানে এসে এখানে লিখে সার্চ দেন, যে কি লিখে সার্চ দেন ভাই, যে কিওয়ার্ড Keyword রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিটিটর অ্যানালাইসিস, এটা লিখে সার্চ করবেন, অথবা শুধু কিওয়ার্ড লিখে দিলে হবে। তাহলে এই যে আপনি অনেকগুলো ফ্রিল্যান্সারের প্রোফাইল পেয়ে এগুলো কিন্তু গিগ প্রোফাইল না। আপনি এখান থেকে দেখেন কারা কারা ভালো র্যাঙ্কিংয়ে আছে, তাদের প্রোফাইলগুলো ফলো করবেন। যেমন এই ছেলেটাকে কাজ কতগুলো, যেমন ইনি অনেকগুলো কাজ করছে, এনার প্রোফাইলটাকে ফলো করতে পারেন। এটাকে ওপেন করলাম, তারপরে এইটা অনেকগুলো কাজ করছে, এটাকে ফলো করলাম, মানে ভালো ভালো প্রোফাইলগুলোকে ফলো করুন। আচ্ছা, আমি এখান থেকে আর যেমন এই তিনটা প্রোফাইলকে আমি ফলো করলাম। এখন কি করবো ভাইয়া, আমার কি কি নিতে হবে আমাকে একটু বলেন তো, কি কি নেব বলেন তো দেখি, কি কি নিতে হয়। ফার্স্টে গিগের হেডিং। আগে হেডিংস নিতে হবে, ক্যাটাগরি মনে রাখতে হবে, তারপরে একটা গিগের পিকচার তৈরি করতে হবে, তারপর ডিসক্রিপশন তৈরি করতে হয়, এই যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এই যে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনি তাকে কি কি সুবিধা দিবেন, কি কি করে দিবেন, তাই না? এইটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এইটা আপনাকে এরকম 5-6 জনেরটা পড়তে হবে, পড়ে আপনি কন্টেন্ট রাইটিং যেভাবে শিখেছি নিজের মতো করে এরকম দেখে নিজের মতো করে একটা বানাবেন। তাহলে এটা একটা, আমি আরেকজনের প্রোফাইলে যাই, যেমন এনার প্রোফাইলে এটা টাইটেল এরকম, এনার ডিসক্রিপশন আবার এরকম, তার মানে একটু পড়লেই বুঝবেন, কিন্তু এখানে স্টাইল আলাদা কিন্তু কথাগুলো কিন্তু একই, ঠিক আছে? উপস্থাপনাটা আলাদা কিন্তু মূল বিষয় কিন্তু একই, আপনারা যখন পড়বেন বুঝতে পারবেন। তাহলে এখানে আরেকটা প্রোফাইলে যাচ্ছি, এনার প্রোফাইলটা একটু অন্যরকম, তার মানে ব্যাপার সেম কিন্তু উপস্থাপনাটা আলাদা। তাহলে আপনাকে এখন কি করতে হবে, টাইটেল সিলেক্ট করতে হবে। তাহলে এখানে আই উইল প্রোভাইড এসইও কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিউটার অ্যানালাইসিস, এইটা আরেকটা আছে, এইটা আরেকটা আছে, এইটা আপনি কোন টাইপের নেবেন। তো আপনি এখান থেকে ধরে নিলাম, এখানে আই উইল ডু অ্যাডভান্স এসইও কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিউটার অ্যানালাইসিস ধরে নিলাম, আমরা এটা দেব, ঠিক আছে ভাইয়া? জি ভাই, অ্যাডভান্স থেকে নিয়ে যেতে হবে। বাট এটা আবারও বলতেছি, আবারও কিন্তু কপি করা যাবে না কোনো কিছু, একটু একটু কাছাকাছি হবে, বাট হুবহু কপি হবে না। তাহলে এই যে আই উইল পর্যন্ত দিতে হয় না টাইটেলে, তাহলে আমি এখানে আই উইল ডু আছে, তো আমি ডু এর জায়গায় একটু কোনো কিছু চেঞ্জ করে দেবো। তাহলে আমি এখান থেকে আমি আমার হচ্ছে ইয়াতে যাচ্ছি,
আমি এখানে আসলাম, তাহলে এখানে আই উইল পর্যন্ত দিতে হয় না, তাহলে আমি এখানে দিয়ে দিলাম। আমি আবারও কি বলতেছি ভাই, কি করা যাবে না, কপি করা যাবে না, তাহলে আমি আই উইল ডু এর জায়গায় আমি দিচ্ছি প্রোভাইড। এই যে একটু চেঞ্জ করে দিলাম, তাহলে আমাকে কি বলতেছে, আমার কিওয়ার্ড নাকি বড় হয়ে গেছে, তাহলে আমি এখানে অ্যাডভান্সটা না দিচ্ছি, আমি এখানে দিলাম আই উইল প্রোভাইড এসইও কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিটিটর। এখন দেখাচ্ছে জাস্ট পারফেক্ট, ঠিক আছে ভাই। এরপরে আমাকে নিতে হবে ক্যাটাগরি, অর্থাৎ আমি যখন যে টাইটেল নেব সেই ক্যাটাগরি আমাকে দেখতে হবে। তাহলে এই ক্যাটাগরি দেখার জন্য কোথায় যাব, ওই যে আমি ফলো করলাম প্রোফাইল, সেই প্রোফাইলে গিয়ে দেখবো তারা কোন ক্যাটাগরি নিচ্ছে। এই যে ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন সাবমিশন, কম্পিটিটর অ্যানালাইসিস। তাহলে আমি আমার এখানে চলে যাই, তাহলে আমিও নেব এই ক্যাটাগরি, আমিও নেব হচ্ছে এখানে ডিজিটাল মার্কেটিং, এখানে নেব হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এখানে নেব কি সার্চ ইঞ্জিন সাবমিশন, উপরে চলে গেছে আমার। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আমি এটাই নিয়ে নিচ্ছি একবার, এই যে এটাই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর এখানে কি দেবো ভাইয়া, কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে এসে এইটাতে ক্লিক দেবো, এখানে এসে বলতেছে আপনি কোন কোন ক্যাটাগরিতে আপনি কাজ করতে ইচ্ছুক। তাহলে আপনি এখানে 4-5টা দিয়ে দেবেন আর কি, বিজনেস, ই কমার্স, মানে অনলাইন টাইপ যেগুলো আছে। তাহলে আপনি এখানে দেন যে হচ্ছে টেকনোলজি অ্যান্ড ইন্টারনেট, এই টাইপের আপনি কয়েকটা দিয়ে দিলেন আর কি, ব্যাংকিং সার্ভিস, ইন্টারনেট। আচ্ছা, এই কয়টা আপনি দিয়ে দেন। তারপরে এখানে আছে সার্চ ট্যাগ, অর্থাৎ আপনার প্রোফাইলটাকে খুঁজতে গেলে মানুষ কিভাবে সার্চ করতে পারে সেই সার্চ ট্যাগটা খুঁজে বের করে, সেটা কোথায় পাওয়া যাবে সেটাও বলছিলাম, যে যাদের প্রোফাইলকে ফলো করুন তাদের প্রোফাইলের একবারে নিচে চলে যাবে, নিচে এই যে এগুলো লিখে মানুষ সার্চ করবে, আপনি এগুলো লিখে কি দিতে পারেন, ওখানে 5টা সিলেক্ট করবেন। তাই বুঝতে পারছি ট্যাগগুলো। তো ট্যাগের ব্যাপারগুলো আমি আর এটা নিয়ে বলতেছি না, কারণ এটা আপনারা জানেন, অনেকবার ট্যাগ নিয়ে কথাবার্তা এটা হয়েছে। সেই keyword আর কি। হ্যাঁ, এটা আমি দিয়েছি যে, তাহলে এখানে দিয়েছি কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড সার্চ, তারপরে দিই কিওয়ার্ড, এটা থেকে তবে ট্রাফিক জেনারেট হয় ম্যাক্সিমাম। হ্যাঁ এটা থেকে, হ্যাঁ কিওয়ার্ড অ্যানালাইসিস, তারপর এসইও কিওয়ার্ড, এসইও, আচ্ছা এটা না, কিওয়ার্ড এসইও, কিওয়ার্ড এসইও, অথবা আমরা আপনাদের একটু দেখি কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর রিসার্চ, এখানে আমি দিচ্ছি কম্পিটিটর রিসার্চ, কম্পিটিটর কম্পিউটার রিসার্চ। এভাবে আপনি আছে এসইও অ্যানালাইজ, এরকম আরো একটা দিয়ে আপনি 5টা করে দিবেন আর কি। আমি সেভ দিয়ে দিলাম। আচ্ছা, আমার এখানে ভুল দেখাচ্ছে, বলতেছে 2টা জিনিস আমি নাকি মিস করছি, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা আমি দেইনি। আচ্ছা হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ আমি দেইনি, এখানে ইংলিশ, বাকি কিছু ঠিক আছে, এখন দিয়ে দিচ্ছি, এখন চেঞ্জ দিয়ে নিচ্ছি, ঠিক আছে। তারপরে আমার পরের স্টেপে যাবে, অর্থাৎ এই প্রাইসিং এ আসবে, আমি কত টাকায় কি কোন কোন অফার সেল করবো সেটা প্রাইসিং এ আসবে। অর্থাৎ এখানে আপনাদের দেখবেন যে আপনাদের একটা অপশন দেখাচ্ছে, এই যে একটা, আপনার এখানে এটাকে করে দেবেন কত, 3 প্যাকেজ, অর্থাৎ এটা একটা দোকানের মতো যা সাজায় রাখতে হবে। হ্যাঁ, এই যে এখন এরকম প্যাকেজ আসছে, অর্থাৎ আপনি কিওয়ার্ড রিসার্চ করতে গেলে বায়ারকে কি কি দিবেন, কত দামে দিবেন, এগুলো সব উপস্থাপন করতে হবে, ঠিক আছে ভাই। তাহলে এটার জন্য আমরা কি করব, হুবহু আমরা যে আমাদের হচ্ছে যে প্রোফাইলকে ফলো করতেছি বা যাদেরকে দেখবো তাদের সম্পর্কে, তাদের প্রোফাইলগুলো দেখে একটা আইডিয়া নেব যে তারা কিরকম কিরকম চায়। যেমন এই যে আমাদের যে প্রোফাইলটা আছে, এই যে আমাদের এই প্রোফাইলটার নিচে, একটু নিচে, এই যে আমরা দেখতে পারতেছি ভাই, দেখা যাচ্ছে জি হ্যাঁ। এই যে তারা 3টা বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এই যে তারা বলছে যে এসইও বেসিক অপশনে তারা এসইও কিওয়ার্ড রিসার্চ করবে, কিওয়ার্ড রিসার্চ, কালার এন্ড পিডিএফ এক্সেল, অর্থাৎ আমি যে কাজটা আপনাদেরকে করাইছি হুবহু এটাই। হ্যাঁ, তো এইটা তারা দিবে, তার জন্য কয় ডলার নেবে, মাত্র $10। তো এটার হচ্ছে কি কি সুবিধা দেবে সেগুলো উপস্থাপন করছে।
পরেরটার কাজ বেশি তাহলে দামও বেশি, আবার পরেরটার দাম বেশি আরো কাজও বেশি। ভাই আমাকে বলেন এই প্যাকেজটা বুঝতে পারছেন কিনা? আপনারা যারা আছেন আমাকে একটু রেসপন্স করেন। আচ্ছা এখানে আমরা বুঝছি ভাই, এগুলো দেখে দেখে করতে হবে আর কি। হ্যাঁ এক্স্যাক্টলি এবং দেখে দেখে আপনাকে একটু আইডিয়া নিতে হবে। তাহলে আমি এখান থেকে ধরে নিলাম, আমি আবারও বলতেছি ভাইয়া, এখানে অয়ন দাস ভাই, তারপর আবরার রাফি ভাই, আপনারা যারা আছেন যারা রেসপন্স করেন না বা যারা চুপচাপ করে ক্লাস করেন, ফারজানা আপু, আপনারা যারা আছেন সবাইকে এখানে বলতেছি, এখানে আমি কপি করতেছি, বাট আপনারা ভুল করেও কখনো এগুলো আপনি কপি করতে পারবেন, বাট ভুল করে কখনো ডিসক্রিপশনটা আর টাইটেলটা কখনোই হুবহু কপি করবেন না, একটু হলেও চেঞ্জ করবেন, ঠিক আছে ভাইয়া? আর এগুলো কপি করে শুধু একবার পেস্ট করে নিয়ে গিয়ে বসাই দিবেন না, আপনার প্রথমে ওয়ার্ড ফাইলে এগুলো রেডি করে রাখবেন, তারপর দেখে দেখে হাতে বসাই দিবেন, তাহলে আপনার প্রোফাইলের র্যাঙ্কিংটা ভালো আসবে, ঠিক আছে ভাইয়া? আর প্রোফাইলের র্যাঙ্কিং যদি ভালো থাকে, প্রথমের দিকে থাকলে কাজ হচ্ছে একটা মানে বেশি আসে আর কি। তাহলে আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি, আমি এখান থেকে কপি করে হ্যাঁ, নিচ্ছি। একটা ব্যাপার ভাই, আচ্ছা গিগ যদি একটা আমি ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে যদি এডিট করি, গিগটাতে কি আসলে কোনো ধরনের তফাৎ পড়ে এটাই? হ্যাঁ একটু তফাৎ পড়ে, তবে ওটা খুব মানে কিছুদিন পর পর আপডেট করাটাও বেটার, তবে আপনাকে ইমপ্রেশন বাড়াইতে হবে আর কি। হ্যাঁ না, আমি একটা ইউটিউবে ভিডিও দেখলাম, সে বললো যে গিগ তারা চেয়ে ডিলিট করবে দাও অনেক, আরেকবার বলেন। নতুন করে ক্রিয়েট করার কথা। না ক্রিয়েট করা ভালো, তবে এডিট করাই যায় আর কি, কারণ আমরা এডিট করাও যায়, ইয়া করাও তা বরঞ্চ এডিট ক্রিয়েট করলে করাটা মানে আবার নতুন করে দাও আর কি। হ্যাঁ এডিট করাটা বেটার, কারণ কিছুদিন পর পর তো আপনাকে আপডেট হতে হবে, তাই না? জি ভাই। তো তখন সেক্ষেত্রে এডিট করাটা বেটার আর কি। তো আমি এগুলো শেষ করে নিচ্ছি। এখন এই জায়গায় আমি কি দেবো, এই অফারগুলো যেটুকু করে বললাম সেইটুকুর করে একটু করে ডিটেলস দেবো আর কি, ডিসক্রিপশন। তো এটা তো আমি ওখান থেকে পাইছি, তো আমি এখান থেকে একবার এটাকে এই প্রোফাইলটাকে একটু মানে আমি ফোকাস করতেছি। আচ্ছা ভাই, যে অ্যাকাউন্টটা আপনি খুলে দিচ্ছেন সেটার উপর কি আমি কাজ করতে পারবো? হ্যাঁ আমাদের অবশ্যই নতুন করতে, একটা account অবশ্যই করতে পারবেন। ঠিক আছে। এই যে আমি যেমন ভাইয়া দেখেন একটা জিনিস, আমি যেমন মনের আনন্দে কপি করতেছি, পেস্ট করে দিচ্ছি, এটা কখনোই করবেন না। হ্যাঁ আমি আবারও বলতেছি, বারবার এই কাজটা করা যাবে না। আপনাদেরকে এটা একটু কষ্ট করে রেডি করে আগে থেকে রেখে দিতে হবে, ওখান থেকে পরবর্তীতে আপনারা দেখে দেখে আপনাদের ওখানে বসাবেন আর কি। আর মূলত প্রোফাইল তৈরি করতে খুব একটা কষ্ট হয় না, গিগ তৈরি করতে বাকি সবগুলো কাজ করতে হয়, ঠিক আছে? হ্যাঁ ভাই, আমার ওই অ্যাকাউন্টের জন্য গিগ তৈরি করতে আমার প্রায় গিগের প্রতি সময়টা বেশি দিতে হয় আর কি। তো গিগের প্রতি যখন সময় বেশি দিতে হয়, আসলে টাইমটা ওখানে বেশি যায়, এবং এটার প্রতি হচ্ছে এটার উপরেই কিন্তু মূলত বায়ার হচ্ছে আপনার এটা আসে আর কি। সেটাই ভাই, আগে থেকে তো আমাদের প্রোফাইল দেখায় না, প্রোফাইল হচ্ছে গিগের দিকে মনে হয় এটাই বেশি ভালো। হ্যাঁ, গিগটা যেতে দেখায় সবাই। সেটাই আর কি। তো এখান থেকে ডেলিভারি টাইমটা হচ্ছে আপনি কয়দিনে হচ্ছে ইয়া করবেন, কয়দিনে কাজটা দিবেন না দিবেন, এটা হচ্ছে আপনি এখানে উল্লেখ করবেন আর কি। তো এখানে ধরে নিলাম যে কাজ কম আপনি টাইমও কম দিবেন, ধরে নিলাম 3 দিন, এটা 5 দিন, মানে এটা আপনার দক্ষতার উপর, এটা আসলে আমার বলার উপর না, আপনি কয়দিনে দিতে পারবেন না পারবেন সেটার উপর। তো আপনি এটার উপর দিয়ে দেন যে 4 দিন, তারপর হচ্ছে ডেলিভারি টাইম এখানে একটু আরেকটু বাড়াই দেন, এখানে মনে করেন যে দিলেন হচ্ছে 5 দিন। তো এরকম, তো এখানে দেওয়ার পর ওয়েবসাইট অডিট, আপনি ওর প্রোফাইলটা দেখেন সে এগুলো দিচ্ছে কিনা। আপনারা একটা কথা বলি, অনেকে এই জায়গাগুলো দেখে ভয় পান যে ভাই আমার কেন জানি এটা আসছে, এটা কি সেটা কি। তো এটা আসতে পারে, এখানে আপনি যা দিবেন এই জায়গায় সেটার উপর ভিত্তি করে এখানে আসে। তো এখানে কিওয়ার্ড রিসার্চ, আপনি তো রিসার্চ করে দিবেন, আপনি কয়টা করে দেবেন, 1টা 2টা 3টা 4টা 5টা, ওই যে মনে আছে কালার স্কেল করে যে আপনার র্যাঙ্কিং 1 2 3টা করে দেন, সেটাকে বোঝাচ্ছে আর কি। উপরে হেডিং এ আছে হ্যাঁ, কয়টা উপরের হেডিং এ কিন্তু আপনি এগুলো উল্লেখ করে দেন যে কয়টা দিবেন না দিবেন। যেমন এখানে আপনি বলছেন 2 কম্পিটিটর রিসার্চ দিবেন, এখানে 5টা, তার মানে এখানে আপনি দেবেন হচ্ছে মাত্র 1টা, এখানে আপনি দেবেন 2টা,
এখানে 5টা। তার মানে এখানেও সেম হবে, কম্পিউটার রিসার্চ এটাকেও সেটা আর কি। এখানে দিয়ে দেন আপনি একটা, এখানে বলছেন 2টা, এই যে এখানে যা বলবেন আর কি সেই অনুযায়ী দিবেন, এখানে 5টা। আর এখানে অ্যাকশন প্ল্যান, অর্থাৎ আপনি কোনো বিজনেস প্ল্যান তাকে তৈরি করে দিবেন কিনা আপনি এখানে টিক দিতে পারেন যে আপনি দিয়ে দেবেন। এখন কথা হচ্ছে ভাই এটাকে আবার কি, এটা হচ্ছে ওই যে তাদের যে বিজনেসটা শুরু করবে কোন কোন কিওয়ার্ড নিয়ে শুরু করবে, আপনি যে তাদেরকে সাজেস্ট করবেন না আলাদাভাবে, সেইটা বোঝাচ্ছে আর কি। তাহলে আপনি এখানে দিয়ে দেন, তারপর এখানে পেমেন্টটা বসাই দেন আপনি কত নেবেন। তাহলে আপনি এখানে ধরে দেন যে 10। এখন এই পেমেন্টটা যে বসাবেন এটা আবার হুট করে 5, 2, 3 এগুলো চাইেন না, এগুলোও দেখতে হবে অন্যের প্রোফাইলেরা বা যারা ভালো বায়ার তারা কীরকম চাচ্ছে, আপনি ওই রকম একটা বসাই দেবেন। তো আমি এখানে দিচ্ছেন 10, এখানে দিলাম 25, এখানে দিলাম 40। এইটুকু করে সব কিছু যখন হয়ে গেল আমরা এখান থেকে 7 কন্টিনিউ, এখানে আমরা এইগুলোতে কেউ ক্লিক করতে যাবো না। যখন আপনারা এক্সট্রা মানে একটু অ্যাডভান্স লেভেলে চলে যাবেন তখন এগুলো করবেন। এগুলো কি, সেগুলো হচ্ছে ওই যে একটা কাজের সময় যদি আরেকটা কাজ দেওয়া হয়, অর্থাৎ একটা কাজ একদিনে সে কিছু কাজ থাকে না যে খুবই ইমার্জেন্সি 1 ঘন্টার মধ্যে করে দিতে হবে, তখন আপনি এগুলোতে ক্লিক করবেন যে 1 ঘন্টার মধ্যে করে দেবো বাট আমাকে এক্সট্রা ফাস্ট ডেলিভারি, তার মানে এক্সট্রা পেমেন্ট, তখন এগুলো ক্লিক করবেন। বাট আপাতত এখন না। 7 কন্টিনিউ। আচ্ছা আমাকে কি দেখাচ্ছে, ভুল দেখাচ্ছে। আচ্ছা এখানে কম হয়ে গেছে, এখানে 40। 7 কন্টিনিউ। 25 হয়ে গেছে এবার। হ্যাঁ। আচ্ছা আমাকে বলা হচ্ছে প্যাকেজ স্টার্ট প্রাইস ইউর মাস্ট বি প্রাইস ফর লোয়েস্ট টু হাইয়েস্ট। আচ্ছা আমি কি কোনো ভুল করছি নাকি? ওটা 25 হয়ে গেছে। আচ্ছা এটা 25 থাকতেছে কেন, এটা 40 হচ্ছে। আচ্ছা নিয়ে নিছে, সবকিছু ঠিক থাকলে নিয়ে নিবে। এইখানে এসে দিতে হবে গিগটা, যেটার কথা বারবার বলতেছি, ঠিক আছে ভাই? এইখানে এসে দিতে হবে গিগটা, অর্থাৎ এখানে আপনার কোনো কপি পেস্ট চলবে না। তো আমি যদিও চলবে না বলতেও চালাই দিচ্ছি, কিন্তু এটা হচ্ছে দেখানোর জন্য, বাট আপনারা কিন্তু এটা করবেন না। হ্যাঁ, তো এখান থেকে মনে করেন ভাইয়া যে এটাকে আপনার ভালো লাগছে, আরেকটা প্রোফাইলের অন্যটা ভালো লাগছে, আপনি 5-7টা পরে আপনি আপনার মতো একটা তৈরি করেন, ঠিক আছে ভাইয়া? তো আমি এখান থেকে 3 জায়গা থেকে 3টা নিয়ে একটা করে দিচ্ছি, ঠিক আছে? তো ধরে নিলাম আমি এখান থেকে, ধার্য না করে করে দিচ্ছে। হ্যাঁ আমি এখান থেকে এই জায়গা থেকে এইটুকু নিচ্ছি, এই জায়গা থেকে এই অপশনটাকে নিচ্ছি কপি করে, আমি আগে গিয়ে বসাই দিয়ে আসি, এখানে একটু নিচ্ছি, তারপরে আমি এখানে আরেকটু অপশন নেব, আরেকটু কিছু নেব, সেটা নেব হচ্ছে আমি আরেকটা প্রোফাইল থেকে। এই যে এনার প্রোফাইলের এই জায়গাটা আমার ভালো লাগছে যে হোয়াই চুজ মি, মানে আমাকে কেন নেবেন, মানে বায়ারকে বুঝাতে যাচ্ছেন যে আমি এই সার্ভিস দেবো তার মানে আমাকে নিতে হবে। আমি এখান থেকে এইটা দিচ্ছি, তো আমি এখান থেকে এইটা দিয়ে দিচ্ছি। তো আমার এটাই এতটুকু, আমি আর দিচ্ছি না। তো এটা কিন্তু আমরা কি করলাম, মানে এই জায়গা থেকে ও জায়গা থেকে চুরি করলাম আর কি, এটা করা যাবে না ভাইয়া। আমি আবারও বলতেছি, আপনি যাই চুরি করেন কি করেন, ওই যে প্লেগারিজম চেকারে গিয়ে একটু চেক দিবেন, তারপর ওখান থেকে একটু সবকিছু ইউনিক টিউনিক করে নিয়ে এসে তারপরে এখানে চালাই দিবেন, ঠিক আছে ভাইয়া? মানে হালাল করতে হবে। হ্যাঁ একটু হালাল করতে হবে আর কি একটু। তাহলে এখান থেকে যাওয়ার পর 7 কন্টিনিউ দিয়ে দিচ্ছি আর কি। আর সবচেয়ে বড় কথা এখানে ফারজানা আপু আপনারা যারা আছেন, ফারহান ভাই, তারপর হচ্ছে বড়ুয়া ভাই, আপনারা যারা আছেন, অর্পিত ঘোষ, এখানে মূল কথা একটাই ভাইয়া, আমি যতই আপনাকে 10 টাকা না 1000টা প্রোফাইল দেখালেও বিন্দু মাত্র লাভ হবে না। কিন্তু আপনি যদি নিজে থেকে 5টা প্রোফাইল পড়েন কোনো নির্দিষ্ট টপিকের উপর, তাহলে বুঝতে পারবেন যে এইটার প্রোফাইলটা কেমন হওয়া উচিত, ঠিক আছে ভাইয়া? আপনারা ঠিক এটাই একটু পরিশ্রমটা করেন, যে মাঝখানে যে বন্ধ যাবে এই সময়টা আমি যে ভিডিওগুলো দিয়ে দেবো প্রোফাইলের উপর, সবগুলো দেখে যা যা করণীয় সব করে ফেলবেন। তারপরে যত প্রশ্ন থাকবে আমি তো আছি, ডিরেক্ট ফোন দিবেন, দিনের বেলায় করে একটু ফোন দিয়েন আর কি। একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ ভাইয়া। কালকে রাতে যে ক্লাসটা হয়েছিল 7টায়, হ্যাঁ ওটা আমি করিনি, ওটার ভিডিও কি পাওয়া যাবে? হ্যাঁ আপনাদের মেসেঞ্জার গ্রুপে আছে তো, দেখবেন পাবেন আর কি। আর না হলে আবির ভাই আছে, উনি আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে। না কালকে দেওয়া হয় নাই, আমি হ্যাঁ কালকে দেওয়া হয় না, এই জন্য আমি একটু অনেক করছিলাম। তো ওই যে আবির ভাইকে কিন্তু বলছিলাম। আচ্ছা আমি তাহলে ক্লাসটা শেষে আমি, আচ্ছা আমি দিয়ে দিব, আমি আসলে ভুলে গেছিলাম। বাইরে ইউটিউবে আছে তো। ওকে ওকে ভাই। ইউটিউবে, হ্যাঁ ভাইয়ের ইউটিউব অ্যাকাউন্ট, ভাইয়ের ইউটিউব চ্যানেলটা কেউ যদি চেক আউট করে তাহলে পাবে। হ্যাঁ হ্যাঁ নিচে নিচে দিয়ে দিলে পাবে। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া ওই গিগটা
বলতে কিসের উপর হবে, কোন বিষয়ের উপর? গিগটা আমরা ওই যে যেটা করতেছি, আমরা আপাতত করতেছি কিওয়ার্ড রিসার্চের উপর। পরবর্তীতে আপনি 7টা গিগ করতে পারবেন, ঠিক আছে ভাইয়া? আমি যতগুলো কাজ শেখাবো সবগুলো মিলে 7টা করতে পারবেন। তাহলে আপনাকে এই জন্যই বললাম যে যেগুলোতে খুব ভালো পারবেন সেইগুলোর উপর গিগ করবেন আর কি। হ্যাঁ, আগে ভাই 3টা ছিল না? আগে 3টা ছিল, এখন 7টা দিয়ে দিছি আর কি। 7টা করে দিছেন না? হ্যাঁ আচ্ছা। বড়ুয়া ভাই বুঝতে পারছেন কিনা? জি ভাইয়া। ওকে, তাহলে আমি একটু পরেরগুলো একটু কন্টিনিউ করে নিই। তো এইখানে গিয়ে এখন দিতে হবে আপনি এই ক্লাস বা এই কাজটা করতে গেলে বায়ারের কাছ থেকে কি কি চাবেন। এবার আমাকে আবির ভাই ছাড়া বা যারা আপনারা কম কথা বলেন আমি একটু তাদেরকে বলি। যেমন এখানে ফারজানা আপু, উনি কথা বলেন না, ওনারা সবসময় চুপচাপ থাকেন। আপু বলেন বায়ারের কাছ থেকে এই কাজটা করতে গেলে কি চাইতে হবে? মনে করেন আপনাকে আমি আপনার বায়ার বললাম যে আপু আমাকে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে, তাহলে আপনি আমার কাছ থেকে কি কি চাবেন যে ভাই এই কাজটা করতে গেলে এটা এটা চাইতে হয়, কি কি চাবেন বলেন তো? হ্যাঁ, ওই যে আমাদের এক ভাই কিন্তু বলে ফেলছে যে নিশ নেমটা, অর্থাৎ কোন কোন টাইপের বিজনেস করতে চাই সেই টাইপের একটা সাজেস্টেড নেম, তাই না ভাইয়া? তাহলে একটা নিশ নেম অর্থাৎ কোন টাইপের বিজনেস করতে চাই সেই টাইপের একটা নিশ নেম অর্থাৎ যেটা দিয়ে আপনি সার্চ করেন, আপনি কি লিখে সার্চ করবেন হুট করে, উনি তো আপনাকে একটা আইডিয়া দেবে সেটা। তাহলে হতে পারে যে মানে তারপর আপনি বলতে পারেন যে ওয়েবসাইট, যদি নির্দিষ্ট কোনো ওয়েবসাইট থাকে সেটা, অথবা আদার্স রিকোয়ারমেন্ট। আদার্স রিকোয়ারমেন্ট এখানে দিয়ে দেবেন, আদার্স রিকোয়ারমেন্ট এগুলো দিয়ে দেবেন আর কি। তো দিয়ে আপনি এখানে বা অন্যান্য কাজের কিন্তু আরো অন্যান্য তথ্য চাবে, যেমন আপনি যদি প্রোডাক্ট লিস্টিং করতে চান ওখানে তো অনেক কিছু চাইতে হবে, তাই না? কালার, নেম, সাইজ, কোম্পানি নেম এগুলো চাবেন আর কি। তো যে কাজের জন্য যেমন চাইতে হবে সেটা সেভাবে চাবেন। অ্যাড দিয়ে দিলাম, অ্যাড দিয়ে 7 কন্টিনিউ। ভাই এখানে বায়ারের ওয়েবসাইটের মানে এটা লাগবে না, ওনার প্রোফাইলের লিংকটা? না, এটা হচ্ছে যখন যে কাজের সিস্টেম সেই কাজের উপর, যেমন এখানে তো আর লাগবে না, এখানে তো আপনি কিওয়ার্ড রিসার্চ করতে, এখানে তো আর লাগতেছে না, তাই না? আচ্ছা, এইবার এখানে চলে আসলো ভাই, এখানে পিকচার ইউজ করতে হবে, অর্থাৎ আপনি এখানে suppose your service in a gig gallery encouraged by to choose your, আচ্ছা এখানে আপনাকে কি করতে হবে, অবশ্যই পিকচার ইউজ করতে হবে, অর্থাৎ প্রোফাইল পিকচার যেগুলো আপনারা দেখে আসলেন, এই যে আপনারা যেগুলো দেখে আসলেন গিগের পিকচার আর কি, এই যে এগুলো তৈরি করতে হবে। এগুলো আপনাকে কোথায় থেকে তৈরি করবেন? এগুলো ক্যানভা থেকে তৈরি করে দেবেন, ঠিক আছে ভাই? ক্যানভা থেকে এগুলো তৈরি করে দেবেন। এখন আপনারা তো ক্যানভা থেকে যারা তৈরি করেন, আমি আপাতত একটা বসাই দিচ্ছি, ঠিক আছে ভাই? তবে এখানে একটা জিনিস মনে রাখবেন, আপনারা এখানে একটা পিকচার দিবেন, আর এখানে ওই যে আপনার কালারফুল এক্সেলের হচ্ছে কিওয়ার্ড রিসার্চটা করছেন না, সেগুলোর একটা স্ক্রিনশট দিয়ে দেবেন। এখানে 2-3টা পিকচার ইউজ করবেন, ভাই বুঝতে পারছেন কিনা? আচ্ছা, এই যে এখানে একটা প্রোফাইলের পিকচার ইউজ করবেন, কিসের? কিওয়ার্ড রিসার্চের উপর একটা ব্যানার ইউজ করবেন, ঠিক আছে? আর এখানে যে আরো 2টা ঘর থাকবে, এগুলোতে কি দেবেন? ওই যে আপনি যে কিওয়ার্ড রিসার্চ করছেন প্র্যাকটিস, সেইগুলো একটা স্ক্রিনশট নেবেন ওই কালারফুল ঘরগুলোর, যাতে বায়ার বুঝতে পারে যে না আপনি আসলে কাজ করছেন, আপনার অভিজ্ঞতা আছে, তা নাহলে তো এই কাজটা পারার কথা নাই, কি বলেন? সেটার স্ক্রিনশট পিকচার আকারে এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে একটা হ্যাঁ, এই ইমেজটা চেঞ্জ করা যাবে, যে কোনো সময় চেঞ্জ করা যাবে, তবে আপনারা চেষ্টা করুন চেঞ্জ না করে কিভাবে ইউনিক করা যায় সেটা ফলো করবেন আর কি একবারই। তো আমি এখান থেকে কিওয়ার্ড রিসার্চের একটা পিক দিয়ে দিচ্ছি, যেমন আমি দিলাম এটা কিওয়ার্ড, তো আমি এটা দিয়ে দিলাম ওনার প্রোফাইলে, যে এটা দিয়ে দিলাম। আর এখানে উনি কি দিবে, ওই যে কাজের যদি আরো অভিজ্ঞতা থাকে বা আরো যদি পিকচার দিতে চায় এখানে আরো দিবে, 3টা পর্যন্ত দেওয়া যাবে। আর আপনারা এখানে যারা কাজ করছেন বা পিডিএফ ফাইলগুলো যারা রেডি করছেন তারা এখানে পিডিএফ আকারে 2-3টা ফাইল দিয়ে দেবেন, তাহলে আরো বেটার হবে, ঠিক আছে? বায়ার বুঝতে পারবে যে আপনার অভিজ্ঞতা আছে। ভাই বুঝতে পারছি, ওই যে বলছি না যাই করবেন তাই পিডিএফ করে রাখবেন, প্রুফ রাখবেন, বলছিলাম এটাই আপনার কাজের একটা প্রুফ দিবেন। এক্স্যাক্টলি। তাহলে আমি মিনিমাম একটা পিকচার দিলাম, মিনিমাম একটা পিকচার দিতে হয়, আমি দিয়ে দিলাম 7 কন্টিনিউ। তারপর আমাদের লাস্ট অপশন চলে আসলো, কি এরকম চলে আসবে, আর ইউ ইউএসএ পারসন, আপনি দেবেন নো। তারপর এখানে দেখবেন যে আপনার এখানে সেভ দিয়ে দেন, আপনার অলরেডি ডান। এখানে কি চলে আসছে ভাইয়া? পাবলিশ গিগ, অর্থাৎ পাবলিশ দিয়ে দিলাম। এখানে একটু সবাই একটু মাইন্ডটা বা মানে একটু
কানটা একটু খোলা রাখি। সেটা হচ্ছে ভাইয়া কোনটা, সেটা হচ্ছে এই যে এই জায়গাটার মধ্যে এই পাবলিশ গিগের জায়গায় অনেক সময় কি নেয় না, গিগ পাবলিশ নেয় না, অর্থাৎ আপনাকে বলতে চায় তারা আপনাকে একটা পরীক্ষা দিতে হবে, অর্থাৎ এক্সাম দিতে হবে। তো আমি এখানে করে দিলাম, এখানে পাবলিশ গিগ নিচ্ছে, অনেক সময় চাইবে, অনেক সময় কি চাইবে, এক্সাম চাইবে। তো ওই এক্সামের ব্যাপারটা আমরা এখন কথা না বলি, একটুও টেনশন না নেই, আমরা যে যতটুকু করে আগাই যাই পরের ক্লাসগুলোতে বা ঈদের পরে যখন আমরা ক্লাস করবো তখন কিন্তু এক্সামের ব্যাপার নিয়ে আমি কথা বলবো, এটা নিয়ে ক্লাসেই থাকবে আমাদের। তো আমরা এটা পাবলিশ করে দিলাম, ঠিক আছে ভাইয়া, পাবলিশ করে দিলাম। এক্সামের ব্যাপারটা আপনার মাথা থেকে ঝেড়ে ফেলেন, ওটা যখন করাবো তখন। বাট যদি পাবলিশ গিগ না চায়, কেউ চিন্তা করবেন না যে ভাইয়া আমার গিগ পাবলিশ হলো না কেন বা এটা অ্যাক্টিভ হচ্ছে না কেন, এটা না হলে আপনার ওই পর্যন্ত স্টপ থেকে যাবেন আর কি। ডান করে দিলাম। আচ্ছা, যখন ডান হয়ে গেল এই যে আমাদের আবির ভাইয়ের প্রোফাইলটা দেখাচ্ছে আর কি। এই যে আমি প্রোফাইলে যাচ্ছি, এই যে এটা ওনার প্রোফাইল, এই যে দেখেন একটা গিগ কি হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। তার মানে ইনি এখন চাইলে এটার উপর কাজের জন্য অর্ডার নিতে পারে। সেটা কি, কোথায় থেকে, এনাকে বেশি বেশি অনলাইনে থাকতে হবে, আর এখানে গিয়ে একটু পর পর কি করতে হবে, বায়ার রিকোয়েস্ট দেখতে হবে যে বায়ার রিকোয়েস্ট কোনো আসছে কিনা, এই যে এখানে দেখতে হবে। তা আপাতত এনার এই তো একটা বায়ার রিকোয়েস্ট আছে অলরেডি $5 সাথে সাথেই, দেখছেন, লক্ষ্য করছেন কিনা। তার মানে এই কাজটা যদি ইনি করতে চায় করতে পারে। আই এম ট্রাইং টু আইটেম ইজ স্কিম বাট মাল্টিপল আইটেম চয়েস মার্কস আপ। আচ্ছা, এটা হচ্ছে ওনার কিওয়ার্ড রিসার্চের না, এটা অন্য টপিকের কাজ। তার মানে এই যে যখন এরকম হবে উনি একটু পর পর আপনার যাদের হবে এখানে গিয়ে বায়ার রিকোয়েস্টটা দেখবেন, দেখে যদি মনে হয় যে এটা আপনার কাজ রিলেটেড, আপনি এখানে সেন্ড অফার পাঠাবেন। কিভাবে আমি একটু দেখাই দিচ্ছি। সেন্ড অফারে ক্লিক করেন, আর এইখানে গিয়ে আপনি ডিসক্রাইব করেন আপনি এই কাজটা কিভাবে করবেন না করবেন, এটা সম্পর্কে বলেন যে আই উইল ডু ইয়ার প্রজেক্ট অমুক তমুক। তবে ইম্পর্টেন্ট দুই একটা লাইন সবার আগে রাখবেন, ঠিক আছে, দুই একটা লাইন সবার আগে রাখবেন। তারপর হ্যাঁ বলেন। বায়ার রিকোয়েস্ট করার পর অফার সেন্ড করার পর কাজ কি আছে? আমি এখন পর্যন্ত মিনিমাম 1 থেকে 150 রিকোয়েস্ট করেছি। 1 থেকে 150 না, 1 থেকে 2000 পাঠানোর পরেও নাও আসতে পারে, তবে আপনাকে অভ্যন্তরীণ মানে পাঠাইতেই হবে। হয়তোবা আপনার প্রোফাইল তার পছন্দ হয় নাই, অথবা আপনার আগে অন্য কাউকে কাজটা দিয়ে দিছে এরকম। কিন্তু আপনাকে বসে থাকা যাবে না যে আমি এত পাঠাচ্ছি আমাকে কেউ কাজ দিচ্ছে না, পাঠাইতেই হবে। পাঠাইতে একদিন হয়ে যাবে। ফাইবারের সাথে রাগ করা যাবে না। না, ফাইবারের সাথে রাখবেন, এখানে মানে আপনাকে লেগেই থাকা লাগবে আর কি। তো এখানে আপনি এটা বলেন ডেলিভারি টাইম কয়দিনে ডেলিভারি দেবেন, 2 দিন 1 দিন, সেটা দিয়ে দেন এখানে, দিয়ে তারপর অফারটা সেন্ড করে দিলে হয়ে যাবে, ঠিক আছে ভাইয়া। আর এখানে গিয়ে হচ্ছে আপনি যখন আপনার এগুলো কমপ্লিট হয়ে যাবে, আপনি এখানে গিয়ে এখন মাঝে মাঝে ড্যাশবোর্ডটা দেখবেন, তারপরে এই যে গিগ এগুলো একটু চেক করবেন যে এটা 100% আছে, ঠিক আছে, এগুলো যেন ভুল না হয়। তো আর কিছু করতে হবে না, আপনাদের প্রোফাইলটা সব কমপ্লিটলি রেডি, ঠিক আছে ভাইয়া, কমপ্লিটলি রেডি। এখন আপনারা যেটা করুন, আমি ক্লাসের ভিডিওটা দেবো, আপনারা দেখে খুব ভালো করে, এবং এর পরবর্তীতে আরও বেশ কয়েকটা ভিডিও দেবো, এগুলো দেখে যা যা করণীয় করে ফেলেন এই বন্ধের মধ্যে। আর এরপরে আমার একটা কাজ আছে ভাইয়া, আমি একটু তাড়াতাড়ি রাখতে যাচ্ছি। তো এটা নিয়ে আশা করি আপনাদের কোনো প্রশ্ন নাই, আর যদি থাকে আপনারা আমাকে মেসেঞ্জারে নক না করে ফোন দেবেন, ঠিক আছে ভাইয়া। আমাকে নক দিতে পারেন। হ্যাঁ, অথবা আবির ভাই কিন্তু প্রোফাইল করছে, আপনারা আবির ভাইকে নক দিতে পারেন। ভাইয়া ঠিক আছে কিনা, শোনা যাচ্ছে আমার কথা? ঠিক আছে।